নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে গোপাস নিরামিষ রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো থুর দিয়ে আলুর রসা। যেটা বানানোর জন্য আলু কেটে নিয়েছি আর থুর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন লাগবে, এগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো বড়া বানাবো, তার জন্য ব্যাটার তৈরি করছি। তার মধ্যে দিয়েছি একটু আটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন, একটু চিনি। আমি আটা ব্যবহার করেছি এখানে, আপনারা বেসন ব্যবহার করতে পারেন। একটু পাতলা করে গুলে নেব। গুলে তারপর এখন কড়াইটা বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এখন তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তারপর একটা একটা করে পিঠালি দিয়ে এইভাবে ভাজতে থাকবো। দেখুন, এইভাবে লম্বা লম্বা করে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে ফেলব। এখন সেই তেলের মধ্যেই আলুগুলো, সিদ্ধ করে রাখা আলু ভাজা করে নেব। একটু নুন দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নিলাম। এখন দেখুন, থুরের বড়াগুলো এইভাবে রেখে দিলাম। আর মশলাটা বানানোর জন্য নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু নুন দিলাম আর একটু চিনি দিলাম। দিয়ে এখন জল দিয়ে মশলাটা গুলে নেব। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে। আপনারা এটার মধ্যে এলাচ, দারচিনিও দিতে পারেন। আর এখন মশলাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিলাম। আলুটাকে ভালোভাবে সাঁতলে নেব। এখন একটু জল দিয়ে দেব তার মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। একটু ফুটে গেছে, এখন তার মধ্যে ভেজে রাখা সেই থুরগুলো দিয়ে দেব। এরকম থুর আর আলু দিয়ে রসা খেতে খুব ভালো লাগে। যারা যারা নিরামিষ খান তারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, ভালোই লাগবে খেতে। এখন তার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখন একটু ঘি দিয়ে দেব। আপনারা সবাই নিরামিষ দিনে এটা বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। দেখুন, এরকম হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই, নমস্কার।